এই যে ফেসবুক ইউটিউব খুললেই অসংখ্য ভিডিও চোখে পড়ে। আমার অসংখ্য দেশি ভাইরা বিদেশের মাটিতে আসার পরে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ পায় না, প্রত্যাশা অনুযায়ী বেতন পায় না, থাকার জায়গা পায় না, এমনকি অনেকে কাজও পায় না। আবার বৈধ যেটা হচ্ছে কাগজপাতি সেই জিনিসটাও পায় না। এমনকি যে মালিকের আন্ডারে আসতেছে সেই মালিককেও খুঁজে পায় না। তো এইগুলোর জন্য আমরা হচ্ছে ফেসবুক ইউটিউবে অসংখ্য ভিডিও হচ্ছে গালিগালাজ করে ছেড়ে দেই। এইগুলার জন্য আসলে কি দালালরা দায়ী, নাকি হচ্ছে আমরা নিজেরাও এর এর জন্য হচ্ছে দায়ী? তো কথা বলবো এইগুলো নেই। আশা করি সম্পূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। ইদানিং ফেসবুক ইউটিউবে ঢুকলেই অসংখ্য ভিডিও চোখে পড়ে। অসংখ্য দেশি ভাইরা বিদেশের মাটিতে আসার পরে তাদের কফিলকে খুঁজে পায় না, তাদের বৈধ কাগজপাতি পায় না, তাদের হচ্ছে যে মালিকের আন্ডারে আসছে সেই মালিককে খুঁজে পায় না, এমনকি কোনো কাজ কাম থাকার জায়গা কোনো কিছুই খুঁজে পায় না। যার কারণে আসার পরে আমরা হচ্ছে ফেসবুক ইউটিউবের মাধ্যমে ভিডিওর মাধ্যমে গালিগালাজ করে, মানে যার কারণে আমরা হচ্ছে ভিডিওতে দালালের নামে গালিগালাজ করে ফেসবুক ইউটিউবে ছেড়ে দেই। আসলেই কি এইগুলার জন্য দালালরা দায়ী, নাকি আমাদেরও দোষ আছে? আমার মনে হয় যে দালালদের চেয়ে আমাদের নিজেদের সব থেকে বেশি দোষ। কারণ হচ্ছে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা অলরেডি প্রবাসের মাটিতে অবস্থান করতেছে, তারা কিন্তু বারবার অসংখ্য ভিডিওর মাধ্যমে বা অনেকভাবে প্রবাসীদের বিদেশে আসার আগে সতর্কমূলক কিন্তু অনেক ভিডিও করে থাকে, বা অনেক আত্মীয় স্বজনরা বলে থাকে। তাদের কথাবার্তা না শুনেই কিন্তু আমরা হচ্ছে প্রবাসী আসার জন্য সিদ্ধান্ত নিয়ে নেই। এমনকি যখন আমরা প্রবাসী আসার জন্য সিদ্ধান্ত নেই, অবশ্যই কোনো অফিস অথবা কোনো দালাল বা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমেই কিন্তু আমাদেরকে প্রবাসের মাটিতে আসতে হয়। তো আমরা যেহেতু বাঙালি জাতি, সেই হিসাবে আমরা নিজেদের অনেক চালাক চতুর মনে করি। কিন্তু বিদেশে আসার আগে যে সমস্ত দালালরা আমাদেরকে বিদেশে নিয়ে আসে, তারা যে মিথ্যা আশ্বাস দেয় যে 1,00,000 টাকা বেতন, 70,000 টাকা বেতন, কি 80,000 টাকা বেতন, এই যে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, এগুলো আমরা হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করেই তো প্রবাসের মাটিতে চলে আসি, তাই না? একটা বারও কি আমাদের মনে বা বিবেকে নাড়া দেয় না যে আমি যে 1,00,000 টাকা বা 80,000 টাকা যে দালাল বেতনের কথা বললো, এই বেতনটা কি আমার পাওয়ার মতো কোনো যোগ্যতা আছে কিনা, আমি কোনো কাজ জানি কিনা, বা আমি কোনো পেশায় বাংলাদেশে নিয়োজিত ছিলাম কিনা, আমি বাংলাদেশে বেকার অবস্থায় বসেছিলাম, বেকার থাকা অবস্থায় বিদেশে আসতেছি, দালাল আমাকে 1,00,000 টাকা বেতনের কথা বললো, আমি সেইটা মেনে বিদেশে চলে আসলাম, আর বিদেশে আসার পরে ওই টাকা বেতন পাইলাম না, দালালের নামে গালিগালাজ করে ভিডিও আপলোড করলাম, তাইলে কি দালালের দোষ দিলে হলো? মানে আপনি কোনো কাজ জানেন না, কোনো কিছু করতে জানেন না, রোদে কাজ করতে দিলে আপনি হচ্ছে ডিউটি 1 দিন যান, 3 দিন যান না, আর আপনি হচ্ছে 1,00,000 টাকা বেতন প্রত্যাশা করেন। এটা হচ্ছে কোন ধরনের ভাওতাবাজি বলেন? মানে আমাদের বিদেশে আসার আগে যে সতর্ক হওয়া দরকার, বা বিদেশে আসার আগে আমাদের যে নিজেদের যে পরিবর্তন হওয়া দরকার, সেগুলো তো আমাদের মধ্যে নাই। আমরা অন্যান্য জায়গায় নিজেদেরকে অনেক চালাক মনে করি, অথচ বিদেশ আসার আগে দালালের কাছে যে আমরা হচ্ছে একদম আবাল হয়ে যাই। মানে দালাল যেটা বলে আমরা সেটা হচ্ছে মেনে নেই। সেখানে আমরা হচ্ছে কোনো প্রতিবাদ করতে জানি না, কোনো কথা বলতে পারি না, অথচ আমরা হচ্ছে অন্যান্য জায়গায় নিজেদেরকে অনেক চালাক চতুর মনে করি। বিদেশে আসার পরে দালালের নামে গালিগালাজ করে ভিডিও পোস্ট না করে বিদেশে আসার আগে নিজে সতর্ক হন, আত্মীয় স্বজনকে সতর্ক করেন, বা যারা প্রবাসী আসতে চাচ্ছে তাদেরকে সতর্ক করেন, তবেই হচ্ছে এই দালালরা এই ফায়দাগুলো নিতে পারবে না। আপনারা যতদিন না পর্যন্ত নিজেরা সতর্ক হবেন, ততদিন পর্যন্ত এই দালালরা নিজেদের কাজ তারা চালিয়ে যাবে।